দেখো, এখানে একটাই প্রশ্ন যে কেন কুণাল ঘোষকে তলব করা হলো যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয়বার তলব করা হয়েছে। তুমি জানো গতকাল প্রায় 5.5 ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডির গোয়েন্দারা এই সই জালিয়াতি কাণ্ডে। কিন্তু যেটা আমরা সিআইডি সূত্রে জানতে পারছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার পরেও অনেক জায়গায় তার বয়ানে এবং পাওয়া তথ্যে অসঙ্গতি রয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা, এবং এই অসঙ্গতির নিরসন না করলে এই তদন্তের কিনারা করা সম্ভব নয়, এমনটাই গোয়েন্দাদের অনুমান। এবং তারা নিশ্চিতভাবে মনে করছেন যে আরও কিছু তথ্য রয়েছে যে তথ্যগুলো হয়তো কোথাও গোপন করা হচ্ছে। সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রবিবার বেলা 12টার সময় আবার দ্বিতীয়বার ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে। কিন্তু তার পরের যে ঘটনাক্রম, যেটা এখন আমরা জানতে পারছি যে কুণাল ঘোষ বেলেঘাটার বিধায়ক, তাকেও রবিবার দুপুরবেলা ডেকে পাঠানো হয়েছে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 12টার সময় ডাকা হয়েছে, কুণাল ঘোষকে তার 2-2.5 ঘন্টা পরে ডাকা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই কুণাল ঘোষকে নোটিশ করা হয়েছে। শুধু তাই নয়, আজকে আবার নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে থাকা 2 বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এবং মদন মিত্র, তাদের বাড়ি গিয়ে তাদের আরও একবার স্টেটমেন্ট রেকর্ড বা জবানবন্দি রেকর্ড করেছেন সিআইডির গোয়েন্দারা এই সই জালিয়াতি কাণ্ডে। এবার গোয়েন্দাদের কাছে সকলের স্টেটমেন্ট রয়েছে এবং নতুন করে আবার তারা কয়েকজনের বয়ান সংগ্রহ করেছেন, এবং তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গতকাল জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্য রয়েছে। আগে ও বিধায়কদের থেকে সংগৃহীত তথ্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পাওয়া তথ্য, তারা সেই দুটো মিলছে না। এটাই সিআইডির গোয়েন্দা সূত্রে খবর যে এই দুপক্ষের বয়ানে অসঙ্গতি রয়েছে, তথ্য গোপন করা হচ্ছে বলে তারা মনে করছেন। সেই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেমন আবার ডাকা হয়েছে, তেমনই কুণাল ঘোষ একজন বিধায়ক, তাকেও ভবানী ভবনে ডাকা হয়েছে। এখন বিষয় হলো কেন কুণাল ঘোষকে ডাকা আরও কিছুক্ষণ পরে, কারণ প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে যে তথ্যগুলো বা যে বয়ানে অসঙ্গতির জায়গাগুলো রয়েছে বলে গোয়েন্দারা মনে করছেন, সেইগুলো তারা নিরসন করার চেষ্টা করবেন। অর্থাৎ সঙ্গত তথ্য বা অভিমত সেগুলো পাওয়া যাচ্ছে কিনা তারা দেখবেন। যদি না পাওয়া যায়, পরবর্তী সময় কুণাল ঘোষকে তারা জিজ্ঞাসাবাদ করবেন সেই প্রশ্নগুলো নিয়ে, এবং তিনি কি বলছেন দেখা হবে। এবং তারপরে যদি দেখা যায় অসঙ্গতি স্পষ্ট দুজনের বয়ানে, তাহলে সেক্ষেত্রে একটা সম্ভাবনা রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি কুণাল ঘোষকে বসিয়ে দুজনের তথ্য রেখে একেবারে স্পষ্ট জিজ্ঞাসাবাদ করা যে কেন এই দুজনের বয়ানে অসঙ্গতি হচ্ছে। যদি এই বয়ানে অসঙ্গতি না হয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপ কমলেও কমতে পারে, কিন্তু যদি বয়ানে অসঙ্গতি আরও স্পষ্ট হয়, তাহলে কিন্তু এই চাপ ক্রমশ বাড়বে এবং দ্রুত এর কিনারা করতে চাইছেন সিআইডির গোয়েন্দারা। সেই কারণেই কুণাল ঘোষকে তলব করে গোটা বিষয়টা, কে তথ্য গোপন করছেন, কীরকম অসঙ্গতি আসছে, সেই অসঙ্গতির জায়গাগুলো স্পষ্ট হচ্ছে কিনা, সেটা একেবারে সরাসরি প্রত্যক্ষভাবে তারা দেখে নিতে চাইছেন। ধন্যবাদ রাজশ্রী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।